তো গাইস এই যে আমি আমার দোকানে চলে যাচ্ছি। সরি, এটা আমার দোকান না ভাইয়া, আপনি একটু আমার ক্যামেরায় আসেন। আমি কি করবে সকালবেলা? এই ভাইয়া, তুমি আমার সম্পর্কে জানো? আমি হলাম এই গ্রামের নতুন ইউটিউবার ওরফে ব্লগার। আমি রিভিউ দিচ্ছি, তোমার দোকানের মালের রিভিউ দিচ্ছি, যাতে আমার রিভিউ লাগবে না ভাই। আমার দোকান মধ্যে মেলা জায়গা আছে, বাইরে ওই দিকে যান। আরে ভাইয়া তুমি মাথা গরম করো কেন? এই যে তুমি যেমন এই যে চানাচুর বেচাও, তুমি যে বাদাম বেচাও, সিঙ্গারা এগুলো বিক্রি করো, আমি যদি আমার অডিয়েন্সদেরকে দেখাই, ওরা উড়ি উড়ি আসবে। ইন্ডিয়া, ভারত, তারপর পাকিস্তান, লন্ডন, সবখান থেকে চলে আসি তোমার দোকানে সব মাল ঢুকে নিয়ে যাবে। অত আমার লাগবে না ভাই, অত আমার অত বিক্রি লাগবে না। তোমরা আরে ভাই, নতুন গ্রামের ইউটিউবার হচ্ছি, একটু আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করবো, একটু ভিডিওটা করি। হ্যাঁ, তুমি রাগ করো না। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন দোকানদারের মাথা হিট আছে। এই দোকানদারের কিন্তু একটা মালও বিক্রি হচ্ছে না। আপনারা চাইলে কিন্তু আসে এই দোকান থেকে মাল নিয়ে যেতে পারেন। এ ভাই, তোর কপাল, এটা কপাল যে আমার মতন ইউটিউবার তুই দেখতে পারে না। তুই কিছুদিন পর বুঝছিস টিকিট কাটি আমাকে দেখা লাগবে। আমি বলে দিলাম, বুঝিস নাই? টিকিট কাটি দেখা লাগবে আমার। ওই পাগলায় তোর দেখতে যা, এই ভাল মানুষ দেখবেন না তো। এলাকার আমার গ্রামের ইউটিউবারকে আমার সম্মান দেন না। এই দোকানদারের কোনোদিনও দোকানের কিছু বেশি হবে না। আমি আমার অডিয়েন্সদেরকে বলে দেবো, তারা যেন ওর দোকান থেকে কিচ্ছু না নেয়। আমি হলাম গ্রামের নতুন একজন ইউটিউবার, নতুন একজন ব্লগার, আমাকে সম্মান দিল না, এটা কোনো ঠিক না। ইউটিউবারদের সম্মান দিতে পারে না, এরা জীবনে কিছুই করে খেতে পারবে না। আমি একটা অভিশাপ দিলাম, দোকান তো দূরের কথা, কিচ্ছু করে খেতে পারবে না। আজকের দিনটা খুব চড়া যাবানছি। রোজা তো ভাড়াদার নয়, আমি ইনশাল্লাহ 30টাই রোজাই করবো। কত চড়া দিন যায়। তো গাইস, এই যে আমি একটা ছেলেকে পেয়েছি, এ মনে হয় ফ্রি আছে। তো আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই এইদিকে একটু দেখুন, ভাই তাকাবেন একটু ভাই, ক্যামেরায়। কি সমস্যা? একটু আমার ক্যামেরা তাকাবেন। আরে ভাই থাকেন তো, এমনিতে দিন চড়া যাবান যে রোজা থাকা না যায়, এমনিতে ভোগ ডাক দিয়ে বেশি করি। আর তুই আজ কি নাটক শুরু করে দিচ্ছিস? ভাই শোনেন, আমি হচ্ছি এই গ্রামের নতুন ইউটিউবার, ওরফে হচ্ছি ব্লগার। তাই আমি চাচ্ছি গ্রামের সবকিছু তুলে ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করতে। ভাই একটু আমি আপনাকে একটু আরে ভাই থাকেন তো, নতুন ইউটিউবার কে বাড়ি কয় তালা দিছিস ইউটিউবিং করি? ভাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বর্তমান একটা সাবস্ক্রাইব ধরে এসে মুখে ভিডিও করবেন জি ভাই। আমি স্বপ্নে দেখছি আমার এক রাতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। এই কারণে আমি গ্রামের সৌন্দর্যগুলো ভিডিও করতেছি, যাতে আমার ভিডিওতে ট্রিলিয়ন ভিউ আসে। তারপর পাশা কেন তো আচ্ছা, দেখি পাশার মধ্যে মনে হয় ভিউ বেশি হবে। হ্যাঁ এরকম পাগলায় দাঁড়ায়, এটাই তুলবে এবং ওটাই তোলায়। তো দর্শক বিন্দুরা, আরে ভাই থাকিস তো, কোনটার পাগল ছাগল আছে? এমনিতে রোজার দিন আরে আছি দুনিয়ার বকর না আছিস। তুই কি আছিস রোজা আছিস না নাই রে? আলহামদুলিল্লাহ, আমি এবার একটা রোজাও করব না। ভাই আপনি শোনেন, আমি একজন নতুন ইউটিউবার, আমি একটু আপনার ভিডিওটা করি, আপনি ভাইরাল হয়ে যাবেন। আমি 100% লিখিত দিচ্ছি, আপনি যদি জীবনে ভাইরাল হতে না পারেন, এবারও ভাইরাল হবেন না। তাহলে আমি আপনার একটা ভিডিও করি। ভাই শোন, তুই যেহেতু রোজা নাই না, কালকে রোজা থাকবো, রোজা থেকে এসে মুখ ভিডিও বানাইছি। ভাই কে বলছে আমি রোজা নেই? আপনার কানের সমস্যা। আমি তো টানা 3টা রোজাই করলাম। আপনার কানের আসলে সমস্যা। আমি তো রানী 3টা রোজাই করতেছি। আরে তোদের মতো ওই যে ইউটিউবার গুলা একে সকালে উঠে এসে ভংড়িবে, এই যে দেখেন গায়ে, এই যে দেখেন গায়ে, কি এটা গায়েস মানে কি? গায়েস মানে কি? কত দাও ভাই গাইস মানে কি আমি সেটা জানি না, তবে আমাদের প্রথম উপস্থাপন হচ্ছে ভিডিও করার। হ্যালো গাইস। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন। আরে ভাই থাকিস তো, গায়েস মানে কি সেটা কত দাও? আরে ভাই গাইসের উত্তর দিতে দিতে তো দিনে শেষ হয়ে যাবে। অতএব আমি আপনাদের কাছ থেকে এখন ভিডিওটা নিয়ে আমার চ্যানেলে পাবলিশ করব। গাইস দেখতে পাচ্ছেন ছেলেটা খুব রাগান্বিত আছে। আপনারা একটু একটু করে বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভাই আরো একটা ভিডিও বানাতে চাই। আপনি মনে হয় গান গাইতে পারেন, একটা গান বলেন দেখি। হেই রোজা ধরি বুঝি গান করবে না? ভাই তাহলে একটু গজল বলেন দেখি, গজল। ভিডিও মেলা বানাছিস তুই, যা পরে আসি বানাই যা। আমার ইউটিউবার আপনারা চেনেন না, কোনো মূল্য দিন না। হ্যাঁ, না হয় একটা সাবস্ক্রাইবার হচ্ছে, যেদিন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সেদিন তোমাদেরকে এই যে আমিও দেখাবো, আঙ্গুল দেখাবো। আমি চলে গেলাম তোমাদের মাঝ থেকে।